নমস্কার বন্ধুরা, আজ আবার একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির। ইস্ট বেঙ্গলের খবর দেবো, অতি অবশ্যই মোহনবাগানেরও কিছু খবর থাকবে। তবে ইস্ট বেঙ্গল এবং ইমামি গ্রুপের মধ্যে যে সমস্যা যেটা প্রকট হচ্ছে সেটা নিয়েও আলোচনা করব আমার আজকের এই ভিডিওতে। তাই অতি অবশ্যই বলবো আপনাদেরকে, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন, বেল বাটনটা প্রেস করতে ভুলবেন না, চাইলে আপনি জয়েনও করতে পারেন। ইস্ট বেঙ্গল আজকে নামছে নর্থ ইস্টের বিরুদ্ধে খেলতে নামছে। শিলংয়ে এই ম্যাচ হবে নর্থ ইস্টের বিরুদ্ধে। ইস্ট বেঙ্গলের সেকেন্ড টিম নামছে, ম্যাক্সিমামই জুনিয়র প্লেয়ার। ইতিমধ্যে আমরা জানি 5 থেকে 6 জন প্লেয়ারকে, হীরামন্ডল সহ 5 থেকে 6 জন প্লেয়ারকে যারা রিজার্ভে ছিলেন, আরএফডিএল বা অন্যান্য টুর্নামেন্টগুলো খেলছিলেন যারা, সেই সমস্ত প্রায় 5 থেকে 6 জন ফুটবলারকে নতুন করে আইএসএল এ রেজিস্টার করানো হয়েছে। পাশাপাশি আনোয়ার আলী সহ এরকমই 4-5 জন প্লেয়ারকে ডি রেজিস্টার করানো হয়েছে আইএসএল থেকে। কারণ আইএসএল এ আর একটি মাত্র ম্যাচই বাকি, এবং সেটাও নর্থ ইস্টের বিরুদ্ধে। তো নর্থ ইস্টের বিরুদ্ধে ইস্ট বেঙ্গল সেকেন্ড টিম নামাতে চাইছে, সে কারণে ইতিমধ্যে তো টিম সেখানে পৌঁছে গিয়েছে। বিনো জর্জ এই টিমটার কোচিং করাবেন, কোচ বিনো জর্জ। তারা ইতিমধ্যে বিনো জর্জ এবং জেসন দুজনে প্রেস কনফারেন্সও করেছেন। সেকেন্ড টিম নামালেও কিন্তু ইস্টবেঙ্গল যথেষ্ট গুরুত্ব দিতে চাইছে, এই ম্যাচটাকে জিততে চাইছে। কারণ ইস্টবেঙ্গল যদি কোনোভাবে এই ম্যাচে পয়েন্ট নষ্ট করে তাহলে কিন্তু ইস্টবেঙ্গলেরই লস। কারণ তারা অনেকগুলো টিম রয়েছে যারা পেছনের দিকে, তারা কিন্তু আবার উপরে উঠে আসছে। পাঞ্জাব বা কেরালা ব্লাস্টার্স তারা কিন্তু আহ, গুরুত্বপূর্ণ জয় পেয়েছে, ম্যাচে জয় পেয়েছে। তো ইস্টবেঙ্গল যদি এক্ষেত্রে পয়েন্ট লস করে তাহলে ইস্টবেঙ্গল কিন্তু আবারও 9 বা 10 নম্বরে চলে যেতে পারে, মানে পিছলে যেতে পারে। যেটা 8 নম্বরে এসেছে, এখনো তারা 8 নম্বরেই রয়েছে। কিন্তু যদি এখানে পয়েন্ট হারায় তাহলে কিন্তু সেই সম্ভাবনাটা রয়েছে। ফলত ইস্ট বেঙ্গলকে নর্থ ইস্ট ম্যাচটা জিততেই হবে। এবং যদি তারা ভালো অবস্থায় শেষ করতে চায়, আইএসএল এ এই মরশুমের শেষ ম্যাচ জুনিয়র টিম নিয়ে খেললেও কিন্তু ইস্ট বেঙ্গল কোচ বিনো জর্জ তিনি কিন্তু জেতার ব্যাপারে মরিয়া, তিনিও চাইছেন ম্যাচটা জিততে। আর আমি বলবো এই যে জুনিয়র প্লেয়ারগুলো রয়েছে, জেসিন কিংবা চাকুমান্ডিরা, তারাও কিন্তু, কিংবা হীরা মণ্ডল, তারাও কিন্তু নিজেদেরকে প্রমাণ করার একটা জায়গা পাচ্ছেন। হয়তো 90 মিনিট, 90 মিনিট কিন্তু কম নয়। তো এই 90 মিনিটে নিজেদেরকে প্রমাণ করার একটা দারুণ সুযোগ তারা পেয়ে গিয়েছেন। তো নিজেদেরকে প্রমাণ করুন, পরের মরশুমের জন্য কিন্তু টিমে যাতে আপনি গুরুত্বপূর্ণ সদস্য হয়ে উঠতে পারেন, আইএসএল এ যাতে আপনি নিয়মিত খেলতে পারেন, সেটা প্রুফ করার দায়িত্ব কিন্তু আপনাদের। সায়ন বা জেসিন এদের প্রতিভা নিয়ে কোনো প্রশ্ন নেই, কিন্তু সায়নের যেটা সমস্যা বলে মনে হয়, অনেকেই বলে থাকেন যে সায়ন বেশি মোটিভেটেড হয়ে পড়ে এবং কিছুটা পাকা গোছের, অনেকেই তাকে বলে থাকেন। তো সেটা যদি সায়ন বাদ দিতে পারে তাহলে সায়ন কিন্তু বড় ফুটবলার হওয়ার একটা সম্ভাবনা তার মধ্যে রয়েছে। তো এই প্লেয়ারগুলোকে আরো ভালো করে নারিশ করতে হবে ইস্ট বেঙ্গলকে। এবং তারা যদি আজকে ভালো খেলতে পারে নর্থ ইস্টের বিরুদ্ধে, নো ডাউট ইস্ট বেঙ্গল জয়ও পাবে। আর তারাও নিজেদেরকে প্রুভ করার একটা জায়গা পাবে, চাকুমান্ডিরা। ইস্টবেঙ্গলে আজকে গোলে দেবজিৎ মজুমদারকে খেলাচ্ছে, পাশাপাশি ডিফেন্সে চাকুমান্ডি মতন প্লেয়াররা খেলতে পারবেন। আহ, এদিকে মাঝমাঠে হয়তো খেলানো হতে পারে, যেহেতু ক্লিটনকে এই ম্যাচে খেলানো হচ্ছে, মাঝমাঠে খুব স্বাভাবিকভাবে এই ম্যাচে খেলানোর সম্ভাবনা রয়েছে। নতুন কোনো প্লেয়ারকে হয়তো দেখতে পারবো যারা মাঝমাঠে খেলবে। মাঝমাঠটা দখল নেওয়াটা বড় ব্যাপার। সেক্ষেত্রে জোকেও হয়তো কোনো একটা উইংয়ে বা মাঝমাঠেও খেলানো হতে পারে জোকে। উম, মার্ক জোনাথন কুইয়ার কথাই বলছি আমি, ঠিকই বুঝতে পেরেছেন। ডেভিড এবং ক্লেটন, এই দুজনকে কিন্তু আজকে শুরু থেকে খেলানো হবে। বিষ্ণুকে অতি অবশ্যই উইংয়ে খেলানো হবে, বিষ্ণু। এবং অপরদিকে আরেকটা উইংয়ে হয়তো আমরা দেখতে পারি নিশু কুমারকে, আহ, কিংবা জেসিনকেও হয়তো খেলানো হতে পারে একটা উইং দিয়ে। তো পাশাপাশি হীরা মণ্ডল, তাকেও পরীক্ষা করা হবে ডিফেন্সে, তিনি কতটা ভরসা দিতে পারেন। কারণ ইস্টবেঙ্গল এই সিজনে কিন্তু ডিফেন্সটা বড় ভোগান ভুগিয়েছে। এক তো ফরওয়ার্ডে প্লেয়াররা ভুগিয়েছেন, ঠিকই গোল করতে পারেননি, পাশাপাশি ডিফেন্সের ফুটবলাররাও কিন্তু ভুগিয়েছেন। অযথা অহেতুক সময়, মানে এমন টিমটা হয়তো জিতছে সেই জায়গায় এমন কিছু ভুল ভ্রান্তি হয়েছে, গোল খেয়ে ইস্টবেঙ্গলকে হয়তো ম্যাচটা ড্র করতে হয়েছে বা ম্যাচটা হেরে গিয়েছে, এমন বহু ম্যাচ কিন্তু এই আইএসএল এ হয়েছে। তো সেই দিক থেকে হীরা মণ্ডলরা কোথাও গিয়ে একটা অপশন তৈরি করতে পারেন কিনা, যে তারাও কতটা যোগ্য, তাদেরকে বসিয়ে রাখাটা কোচের ভুল হয়েছে, এইটা যাতে তারা প্রুফ করতে পারে, সেই সুযোগটা কিন্তু তারা পেয়ে যাচ্ছেন আজকের এই ম্যাচে। তাই আমি বলবো জুনিয়র প্লেয়াররা আপনারা জান প্রাণ দিয়ে লড়াই করুন, ম্যাচটা জিতে দেখান।
অপরদিকে ইস্ট বেঙ্গলের আরেকটা টিম তারা ইতিমধ্যে তুর্কমেনিস্তানের উদ্দেশ্যে রওনা দিয়েছে, যে সিনিয়র টিমটা যেটা মোটামুটি খেলছে। আবার শিলং থেকেও কয়েকজন প্লেয়ার সরাসরি চলে যাবেন তুর্কমেনিস্তানে। তুর্কমেনিস্তানে পৌঁছে ইস্ট বেঙ্গল একদিন বিশ্রাম নেবে, তারপরে তারা প্র্যাকটিসে নেমে পড়বেন। ২ দিন প্র্যাকটিস করে তারা ম্যাচে নামবেন। ১২ তারিখে ম্যাচ রয়েছে। এখন আরকাদাকের বিরুদ্ধে তাদের ঘরের মাঠে তাদেরকে হারানোটা ইস্ট বেঙ্গলের কাছে চ্যালেঞ্জ, এবং ইস্ট বেঙ্গলকে অতি অবশ্যই ২ গোলের ব্যবধানে জিততে হবে, যেটা কোচ অস্কার বুজো কিন্তু আশাবাদী যে তার টিমের প্লেয়াররা যে ক্লান্তির মধ্যে ছিল সেটা কিছুটা কেটে যাবে বলে তিনি মনে করছেন, এবং যাতে এই সিনিয়র প্লেয়াররা রেস্ট পায় সে কারণেই কিন্তু এদেরকে খেলানো হচ্ছে না এই শিলংয়ে নর্থ ইস্টের বিরুদ্ধে। সেখানে জুনিয়র টিমকে খেলানো হচ্ছে কারণ আইএসএল থেকে ইস্ট বেঙ্গলের আর পাওয়ার কিছু নেই। পাশাপাশি সুপার কাপের জন্য ইস্ট বেঙ্গল যাতে নতুন কোনো প্লেয়ারকে তুলে আনতে পারে, অপশন পায়, তাদের দিকেও যাতে নজর দেওয়া যায় সেই কারণে কিন্তু জুনিয়র টিমটাকে এখানে খেলানো হচ্ছে। একটু দেখে নেওয়া, পরখ করে নেওয়ার সুযোগ যাতে পাওয়া যায়। এবং সেই কারণেই কিন্তু ইস্ট বেঙ্গলের এই পরিকল্পনা, রাদার ইস্ট বেঙ্গল কোচ অস্কার বুজোর এই পরিকল্পনা। এখন বিনো জর্জের ছেলেরা কতটা নিজেদেরকে প্রুভ করতে পারেন, এই ম্যাচটা যদি জিতে যায় তাহলে কিন্তু নিঃসন্দেহে বড় অ্যাচিভমেন্ট হবে জুনিয়র টিমটার। পাশাপাশি যদি ইস্টবেঙ্গল এএফসি চ্যালেঞ্জ লিগে, যেখানে ইস্টবেঙ্গল আরকাদাকের বিরুদ্ধে তাদের ঘরের মাঠে তাদেরকে যদি হারিয়ে আসে, তাহলে সেটা তো নিঃসন্দেহে বড় অ্যাচিভমেন্ট হবেই, সেমিফাইনালে পৌঁছে যাবে। এখনো পর্যন্ত ইস্টবেঙ্গলে এখন যেটা এএফসি চ্যালেঞ্জ লিগ 2 হয়েছে, এই পর্যায়ের প্রতিযোগিতায় বোধহয় ২০১৩ সালে ইস্টবেঙ্গল পৌঁছেছিল সেমিফাইনাল পর্যন্ত। সেটাই এখনো পর্যন্ত সর্বোচ্চ। এর আগে আসিয়ান কাপ চ্যাম্পিয়ন হয়েছিল ইস্টবেঙ্গল। বিদেশি কোনো টুর্নামেন্টে আসিয়ান কাপ চ্যাম্পিয়ন হওয়া ভারতীয় ফুটবলের জন্য বড় অ্যাচিভমেন্ট ছিল, এবং সেটা কিন্তু করে দেখিয়েছিল ইস্ট বেঙ্গল। এর পাশাপাশি আজকে মোহনবাগান এফসি গোয়ার বিরুদ্ধে নামছে যুবভারতী ক্রীড়াঙ্গনে, এবং এই ম্যাচের পরেই কিন্তু মোহনবাগানের হাতে লিগ শিল্ড ট্রফি তুলে দেওয়া হবে। তো এই ম্যাচটাতে মোহনবাগান তারা কিন্তু জয় পেয়েই এই ট্রফিটা তুলতে চাইছে, যদিও আজকের এই ম্যাচে মোহনবাগান অধিনায়ক সুভাশিস তিনিই খেলতে পারবেন না, চোট রয়েছে তার। এছাড়াও আরো ২-১ জন প্লেয়ার তাদের চোটের জন্য তাদেরকে খেলানো হচ্ছে না। এছাড়া মোটামুটি বাকি টিম একই রকম থাকবে। মোহনবাগান প্রচুর টিকিট বিলি করেছে যাতে প্রচুর সংখ্যক সদস্য সমর্থক মাঠে উপস্থিত হয়, দলকে উদ্বুদ্ধ করতে পারে, আর এবং ঐতিহাসিক এই মুহূর্তটার সাক্ষী তারা থাকতে পারে, সেই দিকটা কিন্তু নজর রাখা হয়েছে। মোহনবাগানের সমস্ত লেভেলের প্লেয়ারদেরকে, অর্থাৎ জুনিয়র টিমের প্লেয়ারদেরকেও কিন্তু মাঠে দেখা যাবে আজকে। তারা এটাকে নিঃসন্দেহে সেলিব্রেট করতে চাইবে। পরপর ২ বার তারা লিগ শিল্ড চ্যাম্পিয়ন হচ্ছে, চ্যাম্পিয়ন হয়ে গেছে ইতিমধ্যেই। তো নিঃসন্দেহে এটা বড় অ্যাচিভমেন্ট। ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হওয়ার জন্য কিন্তু প্রচুর মোহনবাগান সমর্থক উপস্থিত হবে। ইতিমধ্যে লিগ শিল্ড চ্যাম্পিয়ন হওয়ার জন্য মোহনবাগান ক্লাবে গিয়ে ইস্টবেঙ্গল কর্তারা মিষ্টি দিয়ে এসেছেন, যেটা নিয়ে অনেক রকমের ট্রোলড হয়েছে, অনেক কথাবার্তা হয়েছে ঠিকই। কিন্তু মোহনবাগানকে অতি অবশ্যই শুভেচ্ছা তো জানাতেই হবে প্রত্যেককে। আমার পক্ষ থেকেও শুভেচ্ছা জানিয়ে রাখলাম। তো আইএসএল এ আজকে এই দুটো গুরুত্বপূর্ণ ম্যাচ। এর পাশাপাশি আরেকটা বিষয় নিয়ে খুব চর্চা হচ্ছে। ইস্টবেঙ্গল কর্তা শান্তিরঞ্জন দাশগুপ্ত, ডক্টর শান্তিরঞ্জন দাশগুপ্ত, তার একটা বক্তব্য একটি চ্যানেলে দেওয়া, তার একটা টেলিফোনিক ইন্টারভিউ, যেটা নিয়ে ইতিমধ্যে চর্চা হতে শুরু করে দিয়েছে যে কোথাও গিয়ে কি তাহলে ইস্টবেঙ্গল এবং ইমামি কর্তাদের মধ্যে সম্পর্কের ছেদ ঘটছে? ইমামি এবং ইস্টবেঙ্গল কি আর থাকবে না বেশিদিন একসাথে? কারণ শান্তিরঞ্জন বাবু তিনি যেটা বলেছেন, এই গত ম্যাচে যখন ইস্টবেঙ্গল হেরে গেল আরকাদাকের বিরুদ্ধে, তখন বহু সংখ্যক সদস্য সমর্থক তারা কান্নাকাটি করছিলেন, বিক্ষোভ দেখিয়েছেন। তো এই বিষয়টা নিয়েই যখন তাকে প্রশ্ন করা হয়, তিনি বলেন যারা কাঁদছেন তারা যদি থাকতেন, তাহলে যেভাবে শান্তিরঞ্জন বাবুরা বা বর্তমানে এই ইস্টবেঙ্গল কর্তারা যেভাবে ইমামির কাছ থেকে পয়সা নিয়ে আসে, কার্যত তাদেরকে তার বক্তব্য যদি কোট আনকোট বলি, যে শান্তিরঞ্জন বাবু বলছেন ইমামি ইনভেস্টারই, কিন্তু পয়সা বার করতে গেলে তাদেরকে ইমামির কার্যত পায়ে পড়ে যেতে হয় পয়সার জন্য। তো এটা যদি অন্য কেউ থাকতেন তাহলে সেই কাজটা এতটা সহজ হতো না, তাদেরকে সেটার জন্য বোধহয় কান্নাকাটি করতে হতো। যে কষ্ট করে তারা পয়সা নিয়ে আসেন এটা বোঝাতে গিয়েই তিনি বলেছেন এই কথা, যেটা নিয়ে ইতিমধ্যে নানান মহলে নানান রকম বার্তা ছড়াচ্ছে। কেউ এটাকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে নানান কাটাছেঁড়া করতে শুরু করে দিয়েছে। তো এটা মানেই যে ইমামির সঙ্গে সম্পর্ক ছেদ হয়ে যাওয়া এমনটা নয়। দুটো আ অর্থাৎ ক্লাব এবং ইনভেস্টর তারা যদি প্রেস রিলিজ দিয়ে বলে যে তারা সম্পর্ক ছিন্ন করলো, তাহলেই ব্যাপারটা বোঝা যাবে। আদারওয়াইজ কিন্তু এখনো পর্যন্ত
দুটো সংস্থা বা দুটো একটা ক্লাব, একটা সংস্থার মধ্যে সম্পর্ক এখনো আছে। যেটা হার্ড রিয়ালিটি সেটাই হয়তো শান্তিরঞ্জন বাবু বলেছেন। এক্ষেত্রে আমি বলব ইমামিকে আরেকটু আ সহানুভূতির সঙ্গে ফুটবলের জন্য ফুটবলকে নিয়ে ভাবনা চিন্তা করতে হবে। যদি তারা থাকতে চান অ্যাজ এ ইনভেস্টর তাহলে বোধহয় ক্লাব কর্তাদেরকেও এতটা মাথা নোয়াতে হয় না। এখন শান্তিরঞ্জন বাবু যেটা বলছেন সেটাই যে ধ্রুব সত্য সেটাও নাও হতে পারে। তিনি হয়তো কোথাও গিয়ে বোঝাতে গিয়ে কথাটা বলে ফেলেছেন। বাট আমার মনে হয় যে এর থেকে এখনই দুয়ে, দুয়ে ৪ করে ইনভেস্টর চলে যাচ্ছে বলে কান্নাকাটি জুড়ে দেওয়া আর কেউ এই সুযোগে লাফালাফি করতে থাকবেন। এটা করার কোনো কারণ নেই। শান্তিরঞ্জনবাবু বলতে চেয়েছেন যে কতটা কষ্ট করে তাদেরকে টিম তৈরি করতে হয়, টাকা জোগাড় করতে হয়। এটাই তিনি বোধহয় বলতে চেয়েছেন। আমার তো অন্তত তাই মনে হচ্ছে। তো এর মধ্যে কোথাও তিনি বলতে চাননি যে ইনভেস্টর চলে যাচ্ছে। ইনভেস্টর গেলে দেখা যাবে। ইনভেস্টর গেলে ইনভেস্টর আসবেও। এ নিয়ে কোনো চিন্তা করার জায়গা নেই। একটা যাবে, একটা আসবে। ইস্ট বেঙ্গলের পারফরম্যান্স এবছর যথেষ্ট ভালো অন্যান্য তুলনায়। হ্যাঁ, অতি অবশ্যই যে পরের পর ম্যাচ ভালো খেলে যদি ম্যাচ হারতে হয়, তাহলে তো সদস্য সমর্থকদের মন খারাপ হওয়াটা স্বাভাবিক। কতদিন আর ম্যাচ ভালো খেলেছি বলা যাবে। আল্টিমেটলি তো জিততে হবে, পয়েন্ট পেতে হবে। ৫ বছর হয়ে গেছে আইএসএল এ। বহু বছর হয়ে গেছে ইস্ট বেঙ্গলে ঘরের ট্রফি নেই। আইএসএল ৫ বছর খেলছে, সুপার 6 এও যেতে পারছে না। ইস্ট বেঙ্গলের মতন এমন একটা ঐতিহ্যশালী ক্লাবের পক্ষে এটা কিন্তু মেনে নেওয়া সম্ভব নয়। ইস্ট বেঙ্গল সমর্থকদের পক্ষে। তো সমর্থকরা তাদের মতন তারা বিহেভ করেছেন। এটা ঠিকই আছে। তারা তাদের ক্ষোভ, দুঃখ, আবেগ তো থাকতেই পারে। ইস্ট বেঙ্গল কর্তারা তারা তাদের অবস্থান জানিয়েছেন। এর বাইরে কিছু নিয়ে ভাবনা চিন্তা করার জায়গা নেই। যাই হোক, আপনাদেরকে বলব আজকের এই দুটো ম্যাচেরই গোল প্রেডিক্ট আপনারা করতে পারেন। প্রেডিকশন যদি মিলে যায় পরবর্তী ভিডিওতে আপনাদের নাম ঘোষণা করব। এক, ইস্ট বেঙ্গল নর্থ ইস্ট ম্যাচে কি হতে পারে স্কোর লাইন? মোহনবাগান আর অপরদিকে এফসি গোয়ার বিরুদ্ধে যে ম্যাচ, সেই ম্যাচে কি হতে পারে স্কোর লাইন সেটাও কিন্তু প্রেডিক্ট করতে পারেন। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন। থ্যাংক ইউ।